নমস্কার বন্ধুরা, কেরিয়ার.com-এ তোমাদের অনেক অভিনন্দন জানাই। আজকে একটা নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। রেলের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে 6,000 শূন্যপদে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রেলওয়ের দপ্তর পক্ষ থেকে। 20 তারিখ থেকে, মানে জানুয়ারি 20 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে। আমরা পুরো ডিটেলস তোমাদের ক্লিয়ার করবো, দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোন কোন পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, কী যোগ্যতার প্রয়োজন, সব তথ্যই পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো, এবং সরকারি চাকরির এই ধরনের আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আমরা রেগুলার ভিডিও পোস্ট করি না, কারণ আমরা জেনুইন চাকরির আপডেট ওদেরকে দেবো, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এই ধরনের চাকরির আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখে নিই। তো বন্ধুরা, এই সপ্তাহের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং দেখতে পাচ্ছ এখানে সেন্ট্রালাইজ এমপ্লয়ি নোটিস, এখানে দেখতে পাচ্ছ তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারটা 01/2024 থাকবে। দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গিভেন দ্য ফ্লো। লাস্ট ডেট অফ সাবমিশন, অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ এখানে 19/2/2024 তারিখ রাখা হয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে অনলাইনের মাধ্যমে তোমাকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হবে। চলো ব্যাপারে ইম্পর্টেন্ট ডেট কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। 20 জানুয়ারি 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে বা শুরু হবে, আর 19শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো অবশেষে কিন্তু একটা করে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হচ্ছে। এখানে দেখে নেবো আমরা কী কী ডিটেলস এখানে প্রোভাইড করা হচ্ছে, দেখে নেবো। দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে, যেখানে পে লেভেল 2 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,300 টাকা পর্যন্ত যেরকম কাঠামোটা আছে সেরকম দেওয়া হবে। তো মেডিকেল স্ট্যান্ডার্ড A1 এবং তোমাদের বয়স সময় 1/7/2024 তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও SC/ST শ্রেণীর প্রার্থীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এবং আগে আদার্স যারা তো তার যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। টোটাল শূন্যপদ থেকে দেখতে পাচ্ছ 5,696টি শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলে আসবে এরপরে ডিটেলস, এখানে দেখে নেওয়া কী কী দেওয়া আছে। এখানে দেখো তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড A1, জেনারেল ফিটনেস থাকতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে, এবং দেখতে পাচ্ছ এখানে দৃষ্টিশক্তি কী থাকতে হবে সেটা কিন্তু বলা হয়েছে, চোখের দৃষ্টিশক্তি সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করা হয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, দেখতে পাবো এখানে মাধ্যমিক পাস করে থাকতে অবশ্যই, তার সাথে কিন্তু ITI কোর্স করা থাকতে হবে NCBT বা SCBTর পক্ষ থেকে, ফিটার, ইলেকট্রিশিয়ান অথবা ইনস্ট্রুমেন্ট মেশিনিস্ট। এখানে বিভিন্ন মেকানিকের দিয়ে দেওয়া আছে, ইলেকট্রনিক্স মেকানিক দেওয়া আছে, মেকানিক মোটর ভেহিকল দেওয়া আছে, ওয়্যারম্যান দেওয়া আছে, ট্র্যাক্টর মেকানিক দেওয়া আছে, বিভিন্ন দেখতে পাচ্ছ রেফ্রিজারেটর দেওয়া হয়েছে, প্রচুর কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে। ITI ট্রেড দেওয়া হয়েছে। তো এইসব ট্রেডের ওপর যদি তোমাদের ITI কোর্স করা থাকে এবং সাথে যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। চলে আসবে এরপরে ডিটেলস আরও দেখে নেবো। এখানে দেখো তোমাদের একটা দেখো ডিটেলস কিন্তু দেওয়া আছে, অ্যাকসেপ্টেবল ডিগ্রি কোর্স যাদের করা আছে ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তারও কিন্তু এখানে অ্যাকসেপ্টেড দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে। ডিপ্লোমা কোর্স করা থাকলে কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করা হবে তোমাদের, যাতে ITI কোর্স করা, ডিপ্লোমা কোর্স করা থাকলে কিন্তু তোমরা অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে তোমাদের প্রতি পরীক্ষা, তারপরে কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশন CBT টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের এখানে আরও ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, তবে SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার এবং EBC মানে মাইনরিটিস অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তারা কিন্তু 250 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফির টাকা তোমরা অনলাইনের মধ্যে তোমরা জমা করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের ওয়েবসাইট দেওয়া হয়েছে, প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা ওয়েবসাইট দেওয়া হয়েছে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমাদের দেখে নেবো এখানে কোথা থেকে অ্যাপ্লিকেশন করবো। আমরা এখানে দেখতে পাচ্ছ RRB কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছ আমাদের কলকাতার rrbkolkata.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হলে আমরা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। তাই আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং সরকারি চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে। নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, সেখানে আমি PDFটি সেন্ড করে দেবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।